রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যাকারী এখনো ঘুরে বেড়াচ্ছে দিনের আলোতে। আটক করতে পারছে না পুলিশ। নিহত মিলনের স্ত্রীকে প্রধান অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠির রাজাপুরে মিলন নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্যান্য অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। বিশেষ করে মিলনের মায়ের অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। গত শনিবার দুপুরে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। স্বজনদের অভিযোগ, মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা বেগম এবং শ্বশুরবাড়ির সদস্যদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার কথা বলে শনিবার মিলনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়, স্ত্রী রোজিনা বেগম, শ্বশুর আওয়াল সর্দার, ভাইরা রুবেল, জ্যাঠানি সালমা বেগম, সম্বন্ধী মোহাম্মদ মাসুদুর সর্দার সহ একাধিক ভাড়াটে সন্ত্রাসী সাইফুল ইসলাম, জামাল হালদার, ফেরদাউস এবং চিহ্নিত সন্ত্রাসী জিলন ফরাজি, আব্দুর রহিম ও মোহাম্মদ আলামিন সহ ভাড়াটের সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডাক্তার খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়। তার শরীরে 10 থেকে 12টি ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পুলিশ সহ তার আত্মীয় স্বজন আমাদের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসে। এখানে আমি কর্তব্যরত চিকিৎসক হিসেবে আমি ডাক্তার মোহাম্মদ খালিদ হোসেন এবং আমাদের উপসহকারী মেডিকেল অফিসার, আমরা তার পালস, বিপি সবকিছু এক্সামিন করে তাকে ব্রড ডেথ মানে চিকিৎসার পূর্বেই মারা যায়। এই অবস্থায় আমরা তাকে মৃত ঘোষণা করি। তার শরীরে ধারালো অস্ত্রের বেশ 10 থেকে 12টির মতো ক্ষত ছিল, গভীর ক্ষত, এবং তার মৃত্যুর কারণ হিসেবে আমরা রক্তক্ষরণ। এ ঘটনায় নিহতের ভাই নাসির হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই পুলিশ নিহতের স্ত্রী রোজিনা বেগমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। তবে অন্যান্য আসামিরা এখনো পলাতক রয়েছে। নিহতের মা অভিযোগ করে বলেন, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আসামিরা এখনো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত সময়ের ভিতরে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মামলা হওয়ার পরপরই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত বিচার ও সকল আসামির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।